إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد شهد الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز মুসলিয়ান الكرام মুরব্বিয়ান আযম দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে সপ্তাহের উত্তম দিন জুমার দিনের মসজিদে এসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই দিল থেকে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল কিয়ামা ৭৫ নম্বর সূরা শুরু দিকের কিছু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ জানেন তো উক্ত আয়াতগুলোকে সামনে রেখে কিছু দিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বিগত দিনগুলোতেও শুনেছি কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। তো কসমের জন্য সার্বিকভাবে কিছু মৌলিক দাবি থাকে, তার মধ্যে হতে একটি হচ্ছে যে বিষয়টা আল্লাহ বলবেন সেই বিষয়টার বড়ত্ব বোঝাবার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য, সেই বিষয়টার মান মর্যাদা বোঝাবার জন্য কসমের সহিত আল্লাহ বলে থাকেন। কখনো কখনো আবার এমন হয় যে জিনিসটাকে মানুষ অস্বীকার করে সেই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলে থাকেন। তো যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সূরাতুল কিয়ামা, অর্থাৎ
এই সূরার মধ্যে কিয়ামত দিবসের কিছু আলোচনা করা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামত দিবসের কসম খেয়ে বলছি, কিয়ামত দিবসের কসম করছি। তো কিয়ামত দিবসের কসম কেন খাইলেন? দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে না, কিছু মানুষ আবার এমন আছে যারা রাসূলকে বিশ্বাস করে না, আবার কিছু মানুষ এমন আছে যারা কোরআনকে বিশ্বাস করে না। দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আখিরাতকে বিশ্বাস করে না। দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যারা কবরের জগৎটাকে বিশ্বাস করে না। দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যারা ওই কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম, কিয়ামত দিবসের কসম। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম। নফসে লাওয়ামা কি, এটা বুঝতে হলে আরো কিছু নফসের নাম জানতে হবে, কিছু পরিচয় জানতে হবে। মানুষের অভ্যন্তরে, মানুষের ভিতরে যে নফস নামক জিনিসটা আছে, তার স্বাভাবিক ভাবে তিন শ্রেণীতেই বিভক্ত থাকে। প্রত্যেকটা মানুষ এই তিন শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে, অথবা তিনও ক্যাটাগরি তার নফস, অথবা কোনো একটা। তো এই তিনটা ক্যাটাগরিতে, তিনটা শ্রেণীতে নফস বিভক্ত। একটা নফস হচ্ছে এমন নফস যেই নফসটা শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে। এমন একটা নফসের গুণ যে নফসটা শুধুমাত্র খারাপের পথ দেখাবে, ভালোর কোনো পথ সে দেখাবে না। ওই নফসকে বলা হয় নফসে আম্মারা, নফসে আম্মারা। কোরআনে হাকিমের 13 নম্বর পারায় সূরা ইউসুফের মধ্যে আসছে যে ওয়ামা উবাররিকু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা হচ্ছে এমন যেই নফসে আম্মারাটা শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে খারাপ কাজের দিকেই উদ্বুদ্ধ করে থাকে, সে কখনো ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। তবে এই নফসও কখনো কখনো ভালো কাজ করতে পারে, কখন এটা খারাপের দিকে পথ দেখাবে। তবে যদি আল্লাহ কারো উপরে মেহেরবানি করেন, দয়া করেন, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। এই একটা ক্যাটাগরি নফসের, যে নফসটা শুধুমাত্র কি করবে, খারাপের দিকে উদ্বুদ্ধ করবে, সে ভালো কোনো কাজ মানুষকে দেখাবে না। এটা একটা নফসের ধরন। ওমা উবাররিকু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এখানে আবার সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার কথা আসছে, ওটা ভিন্ন আলোচনা। তাহলে একটা নফস আমরা জানতে পারলাম, সেই নফসের নাম কি? নফসে আম্মারা, নফসে আম্মারা। আরেকটা নফস হলো এমন নফস, এমন আত্মা, যেই আত্মাটা খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, খারাপ কাজও করায়, কিন্তু করার পরে আবার আফসোস করে। কবার যখন কাজটা শেষ করবে, করার পরে ওই নফস আবার তাকে বলবে, তুই যা করলি কাজটা তো ঠিক হইল না। অর্থাৎ এমন নফস, যে নফস তাকে নিজেকে নিজে আবার তিরস্কার করে, যেটা তো ঠিক হইল না, স্বাভাবিক একটা কারণে এত বড় একটা অন্যায় করে ফেললি না, এটা তো আসলে ঠিক হয় নাই, রাগের মাথায় করে ফেলেছি। আরেকটা নফস পাওয়া গেল, যে নফসটাকে খারাপ কাজ করাবে, কিন্তু করানোর পরে আবার আফসোস করবে।
ধিক্কার জানাবে, তার কাজকে তার বিবেক থেকে বলবে যে কাজটা তো সুন্দর হয় না, এই কাজটা তো আসলেও ঠিক হয় না। ওই নফসটাকে বলে কোরআনের ভাষায় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা, একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আরেকটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। অর্থাৎ খারাপ কাজ করার পরে ওই নফস তাকে আবার তিরস্কার করে, এই তোর কাজ তো ঠিক হলো না, এই কাজটা তোর দ্বারা শোভা পায় না, এই কাজ কেন করলি, কেন করলি এটা। এই যে ক্যাটাগরি যে নফসটা, এই নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। আরেকটা নফস আছে, ওই নফসটাকে বলা হয় নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না অর্থাৎ ওই নফসের স্বভাব এবং গুণ হচ্ছে সে শুধু নেক কাজের দিকেই মানুষকে পথ প্রদর্শন করবে, শুধু নেক কাজের দিকে পথ প্রদর্শন করবে, সে আবার খারাপের দিকে পথ প্রদর্শন করবে না। তাহলে নফসের আমরা কয়টা প্রকার পাইলাম? তিনটা। এক নাম্বার প্রকার হচ্ছে এমন নফস যে নফস মানুষকে শুধু খারাপের দিকে উদ্বুদ্ধ করে। আরেকটা নফস পাইলাম এমন খারাপ কাজ করায়ও আবার খারাপ কাজের জন্য তিরস্কার করে, ধিক্কার জানায়। আরেকটা নফস হচ্ছে এমন নফস যে নফসটা খারাপ কাজ করেও না, করার দিকে উদ্বুদ্ধ করে না, শুধুমাত্র কেবলমাত্র সে নেক কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে। ওই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না। তো আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সূরা কিয়ামা, এই সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম করে বলছি, কিয়ামত দিবসের কসম করে বলছি, নফসে লাওয়ামার কসম করে বলছি। আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'a 'ইযামা। আয়াহসাবুল ইনসান, মানুষ কি এই ধারণা করে, মানুষ কি মনে করে, এই চিন্তা করে, আল্লান নাজমা'a 'ইযামা, মানুষগুলোকে কবরে দাফন করার পরে আবার কবর থেকে ওঠানো হবে। তারা কি এই চিন্তাটাকে এভাবে করে না, তারা কি মনে করে আল্লান নাজমা'a 'ইযামা, কখনোই এই হাড়গুলোকে আবার নতুন করে জীবিত করা আল্লাহর দ্বারা সম্ভব নয়। তারা কি এটা মনে করে? এমনটা তারা মনে করে? আয়াহসাবুল ইনসান, মানুষ ধারণা করে, মানুষ কি এমনটা চিন্তা করে আল্লান নাজমা'a 'ইযামা, আল্লাহ এই ক্ষমতা নেই যে আল্লাহ এই পচা গলা হাড্ডিগুলোকে আবার মানুষের রূপ দিয়ে আবার নতুন মানুষ তৈরি করবেন। তারা কি এমনটা ধারণা করে? না 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 না, একটা মানুষ কবরের মধ্যে পচে যাবে, হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, মাংসগুলো মাটির সাথে মিশে যাবে, চুলগুলো নষ্ট হয়ে যাবে, দাঁতগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ভাই এরকম মানুষ না, এই মানুষটাকে টুকরা টুকরা করে একটা অঙ্গ প্রত্যঙ্গকে পাহাড়ের অংশ থেকে আরেক অংশ, নদীর এক কিনারা থেকে আরেক কিনারায় যদি রাখা হয়, সেখানেও যদি পচে যায়, পচে যাওয়ার পরেও মালিক বলে এটা আমার কাছে কিছুই না, এটা জমা করা, আমি বলা মাত্র এটা জমা হয়ে যাবে। মানুষের চিন্তা এমন হতে পারে যে আমরা পচে যাবো, গলে যাবো, হাড্ডি হয়ে যাবো, আবার আমাদেরকে জীবিত করবে। এটা কি করে মানুষ এমনটা ধারণা করে? কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত আয়াতের মধ্যে প্রশ্ন আসে, মানুষ কি এমনটা মনে করে? এই প্রশ্নটা আপনাদের থেকে জানার জন্য না যে আপনারা বলবেন হা বা না, এটার জন্য না। আরবি নীতি আছে, আরবি ব্যাকরণ আছে, ওই ব্যাকরণ বলে আপনার কাছ থেকে উত্তর চাওয়ার জন্য মানুষ কি এমনটা ধারণা করে আপনারা বলবেন হা অথবা বলবেন না, না এই জন্য না, আল্লাহ এই জিনিসটাকে অস্বীকার করতেছে। এজন্য এখানে প্রশ্ন করার অর্থ এই না যে আপনার কাছ থেকে জানতে চাওয়া, এখানে প্রশ্ন করেছে আপনাকে জানানোর জন্য। প্রশ্ন সবসময় এক ক্যাটাগরি হয় না, প্রশ্ন এক এক সময় এক এক ধরনের হয়। কখনো প্রশ্ন করা হয় জানতে চাওয়ার জন্য, কখনো প্রশ্ন করা হয় জানানোর জন্য। এক এক সময় প্রশ্নের ধরন এক একটা থাকে। যেমন একটা জিনিস আপনি জানেন, সেই জিনিসটা আরেকজনকে জানাবেন। কেউ এই গত বছর যে হজে গেছিলাম এটা জানো নি? গত বছর যে হজে গেছিলাম এটা তুমি জানো? না ভাই জানি না। আসলেও কি সে তার কাছে হজে গেছে কি গেছে না এই প্রশ্ন করছে, না সে যে হজে গেছে প্রশ্ন করে তাকে জানাই যাচ্ছে? তাহলে প্রশ্ন সবসময় কি হয় না, জানার জন্য হয় না, কখনো প্রশ্ন হয় ঠাট্টার জন্য। কেউ কি খবর খবর কেমন রয়েছে, আসলে কি জানতে চাইতেছে? তার ব্যক্তি দ্বারাই বোঝা যায় সে কি বলতে চাইতেছে। এই জন্য আল্লাহ এখানে প্রশ্ন করেছেন,
প্রশ্ন করার অর্থ এই না যে মানুষদের থেকে উত্তর নেবেন তিনি, মানুষ বলবে না বলবে না। আরে আমি তোমাকে জানার জন্য বলতেছি। আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা, মানুষের ধারণা হয় এমন কবরে দেওয়ার পরে কবরের মাটিগুলোকে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে শরীরটাকে, শরীরের মধ্যে কোনো অঙ্গ সংরক্ষিত নাই, চোখ নাই, নাক নাই, কান নাই, দেহ নাই, ওই শরীরের কোনো গোশত নাই, কোনো একটা টুকরাও সংরক্ষিত নাই। হাজার হাজার বছর যাবত কবরের জগতের মধ্যে মানুষ, এই মানুষকে আল্লাহ কি করে আবার জমা করবেন, মানুষ এমনটা ধারণা করতে পারে। আল্লাহ বলেন আল্লান নাজমা ইযামা, তোমাদের ধারণা এটা হতে পারে যে আল্লাহ জমা করবেন না, জমা করতে সক্ষম নয়। আল্লাহ বলেন না না, বালা কাদিরিন আলা আন নুসাউমিয়া বানানা, আমি আল্লাহ এত ক্ষমতা, এত ক্ষমতা, এত ক্ষমতা, আমি এই মহান ক্ষমতার মালিক। আমি তোমাকে শুধু বের করব এমনটা নয়, শুধু তোমাকে বানাবো এমনটা নয়। আঙ্গুলগুলোকে যেমন যেমন করে বানাই, কোন আঙ্গুল কোন আঙ্গুল থেকে বড় হয়, কোন আঙ্গুল কোন আঙ্গুল থেকে ছোট হয়, এক এক আঙ্গুলের কাজ এক এক রকম হয়। ওই সবগুলো আঙ্গুলকে যেভাবে বানাই, আঙ্গুলের মাথাগুলোকে যেমন করে আমি আল্লাহ বানাই, তোমাকে আবার আমি মাটিতে পচে পড়ে হাড্ডিতে পরিণত হবে। এরপরেও আমি আল্লাহ ইশারা দেওয়া মাত্রই তোমাকে আবার নতুন করে বের করে নিয়ে আসবো। বানানা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আরে বান্দা কি কর, তোর ধারণা কি? তো একটা ফালতু ধারণার উপর আসছ। বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আরে আমি তো এত কাদির, এত শক্তিশালী, আলা আন নুসাউইয়া বানানা, তোর আঙ্গুলের মাথাগুলোকে উঠে দেখাস না, একটা বড় একটা ছোট, এমন হবে না যে এখানে কোনো সাইজের কারণে দাজের কারণে পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনটা হবে না, এটা ভাবিস না। এজন্য অনেক ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ইসলামের দ্বারা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অনেক ধর্মের মধ্যে আছে এমন, হিন্দুদেরকে পোড়া হয়, কাউকে আবার চাপা পানি দেওয়া হয়, এক এক ধর্মের মধ্যে এক এক ধরনের কিসসা। কিন্তু মানুষ যদি তার সুচিন্তায় চিন্তা করে, অবশ্যই তার এই একটা বিষয় যদি বলি, শুধুমাত্র মৃত্যুর পরে একটা মানবের সাথে মানব জাতির কি আচরণ হবে, এটা ইসলাম ধর্ম এই সম্মান দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এই সম্মান দেয় নাই, কোন ধর্মে না। আপনি দেখেন প্রত্যেকটা ধর্মের মধ্যে আমরা একটা লাশকে নিয়ে যাই এবং বলি যে দূরে হাঁটা যাবে না, দূরে হাঁটতে না, আস্তে হাঁটো, আস্তে হাঁটো। আবার নিয়ে যাবে তো যাবে তো সম্মানের সাথে, জিকিরে ফিকিরে চলো। না এমন না, শুধু পাশে পাশে মানুষ যেতে হবে, শুধু গেলেও চলবে না, দাফন করবে, দোয়া করবে, এরপরে চলে আসবে। সুবহানাল্লাহ, পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে ধর্মের মধ্যে মৃত ব্যক্তিকে এই পরিমাণ সম্মান করা হয়। এজন্য ইসলাম যে সুন্দর, ইসলাম যে মানুষের চরিত্রের সাথে ফিট খায়, সুচিন্তা ওয়ালাদের, রুচিশীলদের, এর জন্য তেমন কোনো প্রয়োজন হয় না, তেমন প্রমাণের কোনো দরকারও পড়ে না। সব প্রমাণ তো আমাদের সামনে। পৃথিবীর অনেক ধর্ম আছে গোবর খায়, প্রস্রাব খায়, আছে না নাই? আবার সেটাকে এমনও শুনেছি, যদিও নিজে চোখে দেখিনি, মেশিন দিয়ে প্রস্রাবগুলোকে সংরক্ষণ করা হয়, সেই প্রস্রাব দিয়ে সকালবেলা আবার গোসল করা হয়, সেই প্রস্রাব দিয়ে আবার সকালবেলা পানি পান করে, জল পান করে। কি পান করে? জল, জল পান করে। আচ্ছা, এটা কি জল না বল? এটা তো মলমূত্র, এটা জলমূত্র না, এটা মলমূত্র। এটা কি খাবার জিনিস? আল্লাহ মানুষকে কি পরিমাণ সম্মানিত করেছেন, মানুষের খাবারের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত খাবারকে রাখেন নাই, এবং সেটাকে যেমন প্রসেস হবে, সেই প্রসেসটাকেও যেমন পেঁয়াজের কথা আছে, রসুনের কথা আছে, এগুলোতে দুর্গন্ধ আছে, কিন্তু বলে যে এগুলো খায় কিন্তু মুসিদা পানা, এগুলো দুর্গন্ধ থাকবে, রান্না করে খাও, কাঁচা খাইলে মুখ পরিষ্কার করো। সেখানে পবিত্র বৈধ হালাল জিনিসগুলোকেও এত সংযতের সাথে, নিয়মতান্ত্রিকতার সাথে চলতে হয়, সেখানে প্রস্রাব আর গু খায় কি করে আল্লাহই জানে। এটার নাম নাকি আবার ধর্ম। কে বানাইলো, কিভাবে হইল? আরেকটা চমৎকার ঘটনা চলে গেছে অন্য দিকে। সহিহুল বুখারীর মধ্যে আসছে, রুয়াইনিয়িন একটা জায়গার নাম ছিল। রুয়াইনা গোত্রের কিছু লোক কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে, চামড়া সাদা হয়ে গেছে, কারোটা ফুলে গেছে। তৎকালে তেমন কোনো ডাক্তারও ছিল না, কি করা যায়? ওরা চিন্তা করছে, চল মুহাম্মদের কাছে যাই, দেখি কোনো চিকিৎসা দিতে পারে কিনা। যাওয়ার পরে বলছে, এই মুহাম্মদ, আমরা তো এরকম হয়ে গিয়েছে, আমাদের শরীরের রং তো পরিবর্তন হয়ে গিয়েছে, এখন আমরা কি করতে পারি, আমাদের কি করে ভালো করা যায়, কোন একটা পন্থা বলে যাও না।
পুরো একটা পন্থা বলে দিলাম না। হ্যাঁ, একটা কাজ করা যায়, সেই কাজটা হলো ইসফাহু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা। ভালোভাবে সুস্থভাবে একটা কাজ করা যায়, সেই কাজটা হলো আমাদের সদকার কিছু গরু আছে, ওই গরুর দুধ এবং মুদ খাও, তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে। কি খেলে? দুধ এবং মুদ, প্রস্রাব এবং দুধ যদি খাও তাহলে তোমরা ভালো হয়ে যাবে। তারা ঠিকই গেছে, যাওয়ার পরে ওই সৎকার উটগুলো দুধও খাইছে, মুদও খাইছে, খাওয়ার পরে দেখছে না সুস্থ হয়েছে। তারা চিন্তা করছে এত উন্নত মানের গরু উট পাওয়া যায়, এই উট এনে রাখতে গেলে কেমনে হয়? তো সৎকার উট যারা রাখতো তাদেরকে তারা হত্যা করছে। হত্যা করার পরে জিততে শুধু হত্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা তো মূলত মুসলমান না। তারা এই লোকগুলোকে হত্যা করার পরে প্রত্যেকটা রাখালের চোখগুলোকে উঠাই ফেলেছে, দাঁতগুলোকে ভেঙে ফেলেছে, একদম ক্ষত বিক্ষত করেছে। খবর চলে আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে সদকার উটের দুধ এবং মুদ খাইতে বলছেন, এরা তো খাইছে রাখাল তো বাইরে চলে গেছে। সাথে সাথে কিছু যুদ্ধাবাস থেকে প্রেরণ করছে, এই ওদেরকে ধরে নেয়, জেলে পাবিকে ধরে নেবে। এরপরে তাদেরকেও আবার হত্যা করা হয়েছে ওইভাবে। তো আসলো কই থেকে? ওই দুধ এবং মুদ। এখানে যে রাসূল খাইতে বলছেন, আরো কিছু চমৎকার বিষয় আছে। এটা সহিহুল বুখারীর সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, সনদের মধ্যে কোনো দুর্বলতা নাই। তাহলে সব হাদিস কি আমল করা যায়? সব হাদিস কি আমল করা যায়? সব হাদিস আমলের হাদিস না। সব হাদিস কি না? আমলের হাদিস না। এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে দুধ এবং মুদ খাও, আল্লাহর রাসূল ওহীর মাধ্যমে জানতে পেরেছেন তাদের যে সমস্যা, এই সমস্যা ভালো করার জন্য বিশেষ উপাদান হিসেবে সেটা ব্যবহার করেছেন। আপনি আমি কি জানিয়ে যাবেন আমার আপনি প্রস্রাব খাইলে ভালো হয়ে যাবেন, জানিয়ে যান। এজন্যই হারাম খাওয়া যাবে না, এজন্য হাদিসে যা, কিন্তু মানা যাবে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে, কিন্তু এটা মানা হাদিস না। এবং অনেক হাদিস আছে যে হাদিসগুলো বিশ্বাস করতে হয় কিন্তু মানা যায় না। মানা যায় না মানে আমলে পরিণত করা যায় না, আমল করা যাবে না। হাদিস এটা মানতে হবে না, হাদিস সত্য কথা, কিন্তু আমল করা যাবে না। এজন্য হাদিস হইলেই আমল করা যায় না। কুরআন হইলেই সেটাকে যে জায়গায় যেভাবে বলছে না বুঝে মানাও যায় না। যেমন কথার কথা, কোরআনের অনেক শব্দ আছে, অনেকে মহব্বত করে নাম রাখে ওই কোরআনের শব্দ দিয়া। আচ্ছা, কোরআনে কি কি খালি শুধুমাত্র এই মুসা, ঈসা, আব্দুল্লাহ এগুলো আছে না আরো শব্দ আছে? আছে তো। ফেরাউন নাই, সাদ্দাত নাই, হামান নাই, কারুন নাই, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এই সব শব্দ তো আছে, কিন্তু শব্দ থাকাটাই ভালোর কোনো লক্ষণ না। শব্দ থাকলেই যে সেটা ভালো হবে, কোরআনে কোনো শব্দ থাকলেই ভালো হয়ে যাবে, তো বিষয়টা এমন না। কোরআনের শব্দের মধ্যেও কি থাকতে পারে? যে জিনিসটাকে অপছন্দ করা হয়, এখন অপছন্দের কথাও কোরআনে থাকতে পারে। মশা মাছির কথা আছে, পিপিলিকার কথা আছে। তো যে কথা বলতেছিলাম, মানুষের যে ধারণা ইসলাম ধর্ম আল্লাহ পাক আমাদেরকে যে দিয়েছেন, এটা অনেক বড় ihsan এবং আল্লাহ আমাদের উপর রহম করেছেন। কারণ আমরা তো কেউ জানি না কার গর্ভে আসবো। আল্লাহ যদি আমাদেরকে ইসলামের দ্বারা সম্মানিত না করতেন, তাহলে হয়তো আমরা এই সম্মানের যাওয়ার যোগ্যতাও আমরা রাখতাম না। পিতৃপুরুষ সূত্রে আমরা পেয়ে গিয়েছি, শুকরিয়া। যদি তা না হইতো তাহলে মুসলমান হওয়াটা অনেক কঠিন ছিল। এই জন্যই বলতেছি, অন্য ধর্মের কি কালচার, কি শিষ্টাচার, আজীব শিষ্টাচার। তো মানুষের হয়তো এরকম ধারণা হতে পারে, মানুষ ধারণা করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আবার কি করে পুনরায় জীবিত করবেন। একজন মানুষ সে পচে গেছে, হাড়টি হয়ে গেছে, শুধু হাড়টিও না, হাড়টিও সংরক্ষিত নাই। কোন কোন মানুষের তো এমন হয়, তার হত্যার সময় তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে টুকরা করে কিছু ভালো হয়, শীতলক খায়, কিছু আবার ওদিকে, কিছু সেদিকে, এগুলো জমা করে ফেলবে। তো এক নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এই যে তুমি এগুলো যে বলতেছ, এই মানুষগুলোকে কেমনে তুমি জমা করবা? যে মানুষগুলোর কোনো অস্তিত্ব নাই, পুরে ছাই বানায়া ওই ছাইটাকে সমুদ্রের জায়গায়, এক এক জায়গায়, কিছু পাহাড়ে, কিছু সমুদ্রে, কিছু আবার অন্য দেশে ফেলাইছে, এই ছাইগুলোকে তুমি কি করে একত্র করবা? ওই তোর কি এটা সন্দেহ হয়? না, সন্দেহ তো করি না, কিন্তু আমার একটু দেখতে মন চায়।
কোরআনে কারীমের মধ্যে সেই ঘটনা আসছে। তো নবী এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তোর সাথে আমি এই ঘটনা দেখাবো। তো কাজ কি? তোর কিছু কাজ করতে হবে। কাজটা হলো আমি যেইভাবে আদেশ দেই সেইভাবে তুই কাজ কর। এর আগে লম্বা ইতিহাস আছে। তিনি কি দেখছেন, দেখার পরে কিভাবে আল্লাহর কাছে এই কথা জানতে চাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে একটু সংক্ষিপ্ত ঘটনা বুঝতে আয়াতটা বোঝা সহজ। তিনি একটা গাধা দেখেছেন, যে গাধাটা পচে গলে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। তখন আগেও ঘটনা লম্বা ঘটনা, এই জন্য একদিকে সামনে আরেকদিকে ধরা যায় না। তো এই ঘটনা দেখার পরে আল্লাহর কাছে বললেন, কে বললেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى ইব্রাহিম নবী বলে, আল্লাহ আরিনি, আমি দেখতে চাই, আমাকে একটু দেখাও মেহেরবানি করে। কাইফা তুহিল মাউতা, কি করে আপনি মৃতদেরকে জীবিত করবেন, কেমন ভাবে এটা আমার একটু দেখতে মন চায়। আল্লাহ কয়, ওয়াদা বলা তুমি ভাই কি করি, এটা দেখি বিশ্বাস করছ না? না আল্লাহ, ওয়ালা বালা, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবের একটু শান্তির জন্য একটু চুলকাইতাছে, একটু ফুসফুসানি আমার মধ্যে, এজন্য আমি তো বিশ্বাস করি, বিশ্বাস আছে, এতই না যে 100% কোনো সন্দেহ নাই, কিন্তু আমার একটু দেখতে মন চায়, একটু দেখাবেন, একটু দেখতে মন চায় আমার। ঠিক আছে। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। الله বলেন, ইব্রাহিম যাও, فخذ أربعة من الطير, তুমি পাখি সমূহ থেকে 4টি পাখি ধরো। فصرهن إليك ثم اجعل على كل جبل, ওই 4টা পাখিকে তুমি টুকরা টুকরা করো, জবাই করো, সবগুলোকে ফসরহুন্না ইলাইকা, একটা সাথে মিলিয়ে ফেলো। 4 পাখিকে জবাই করার পরে 4টা পাখিকে মিশ্রণ করো, মিশ্রণ করার পরে তুমি সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুসআ, কিছু পাহাড়ে, অমুক পাহাড়ে কিছু রাখো, ওই পাহাড়ে কিছু রাখো, ওই পাহাড়ে কিছু রাখো। সুম্মা জাআহুন্না ইয়াতিনাকা সাইয়া, আমি আল্লাহ যখন অনুমতি দিব তুমি ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথেই দেখবে ওই পাখিগুলো আবার আগের মতো হয়ে তোমার কাছে ফিরে আসছে। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে এই 4টা পাখিকে তুমি টুকরা টুকরা করো, ফসরহুন্না ইলাইকা, এগুলো আবার বিশাল ভালো করে মিক্সার করো, মিশায়া এরপরে দিকে দাও ওই পাহাড়ে এগুলো ছিলাও। সুম্মা জাআহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে ডাক দাও, দেখো ভালো হয়ে সব ফিরে আসছে। এখন দেখার পরে আর তোমার অবিশ্বাস করার না, বিশ্বাস তো আছে, শুধু দিনের যে চিন্তাটা, সেই চিন্তাটাকে একটু দূর করার জন্য। শুনে রাখো, ওয়া'লাম আন্নাল্লাহ আজিজুন হাকীম, তুমি তো দেখলা, শুনে রাখো, এর থেকেও আমি আল্লাহর কুদরত এবং ক্ষমতা অনেক বেশি। 4 পাখিকে তিনি নবী ইব্রাহিমের সামনে দেখাই দিলেন যে এইভাবে আমি মৃতদেরকে জীবিত করি। আমরা অনেকে কিয়ামত দিবসটাকে একটু স্বীকার করতে চাই, হালকা করে আছে, অনেকে হালকা করে, ও যে মাঝে মাঝে বাড়ি দেয় না 2 সেকেন্ডে, ওই সময় আল্লাহ বলেন কেন ওই যায় বাহাদুরি, হিন্দু আর মুসলমান নাই, ওই সময় যাই করে গেল, এই দাপটটা থাকে না, যে দাপটটা অন্য সময় নিয়ে আমরা বসবাস করি, তখন একটু নাড়াচাড়া দেয়, সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড, আল্লাহ আর 2টা সেকেন্ড যদি হইতো তাহলে সবাই যাইতো, হয়নি এমন, আর 2টা সেকেন্ড হইলে সবাই গেছিল। এই তো কিছুদিন আগে, তাহলে কিয়ামত হইতে কতক্ষণ? মুহূর্তের বিষয়। এই পৃথিবীটাকে আপনারা দেখেন, বাংলাদেশের মধ্যে আল্লাহ পাকের বড় ihsan এবং দয়া আছে, এজন্য এখানে ভূমিকম্প হয় কিন্তু ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয় না। অন্য দেশে তো বড় বড় 10 তলা 15 তলা বিল্ডিং গুলোকে মুহূর্তে ওই একটা পিঁপড়ার মতো পানি করে ঢুকাই দেয়, শেষ। আর তবে তাকাইতে রাস্তাঘাট বিল্ডিং সব দেখে যায়। বাংলাদেশে যেমন হয় না, কিন্তু আল্লাহ মাঝে মাঝে বোঝায়, এই দেখ বৃষ্টি নাই, ঝড় তুফান নাই, হাক ডাক নাই আকাশের, কিন্তু দেখ নড়ে চড়ে কেমনে। এই কিছুদিন আগে ভূমিকম্প হইতে আমার বাচ্চা বড় আমার কয়, সাথে সাথে বলতে, আপু বৃষ্টি হয় নাই, এমন লড়ে, বৃষ্টি হয় নাই, এমন লড়ে। তাহলে আমাদের ধারণা যে জমিনের মধ্যে
স্বাভাবিকভাবে কোনো কিছু হতে হলে, গাছপালা ভাঙতে হলে, বিল্ডিং ভাঙতে হলে, জল তুফান বা কোনো একটা আলামত থাকতে হয়, কিন্তু ভূমিকম্প এটা বলে না, কোনো আলামত নাই। রৌদ্র টাটকা রৌদ্রের মধ্যে টাস করে বাস লড়াই দিতেছে, কার ইশারায়? কার ইশারায়? আল্লাহর ইশারায়। এই জন্য আল্লাহ বলেন ওই কিছু মানুষ যেমন তারা ধারণা করে আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইযামা, তারা ধারণা করে হয়তো আমি আল্লাহ তাদের হাড়গুলোকে জমা করব না। না, বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা, আঙ্গুলের মাথা যেতে বানাই সমান সমান করে এইভাবে একদম এক একটা সাইজ করে ফেলবো না। এরপরেও মানুষ কিছু গাদ্দার আছে এমন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এই যে বুঝাই না, কিন্তু বুঝানোর পরেও তারা আগামীর গুনাহের কল্পনা করে বৈশা বাল ইউরিদুল ইনসান, বরং মানুষ মনে মনে এটাই ইরাদা করে, এটাই ইচ্ছা করে লিয়াফজুরা আমামা, আগামীতে সে অন্যায় করবে, গুনাহ করবে। ইয়াফজুরা হুজুর পাপাচার করবে, আমামা আগামীতে সামনে সে অন্যায় করবে, এইটা বসে বসে কল্পনা করে। কিন্তু মানুষ একবারও চিন্তা করে না যে এটা তো আমার কাছে কিছুই না, এটা আমার কাছে কিছুই না। একজন মানুষকে জীবিত করা, পুরো পৃথিবীকে ধ্বংস করা, মুহূর্তের মধ্যে আমি আদেশ দেওয়া মাত্রই হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই। ওই যে শুনেছিলেন জাপানে, আরে প্রযুক্তি আর প্রযুক্তি আল্লাহর সাথে মোকাবেলা করবে। এই মোকাবেলা করার জন্য বিশাল বড় বড় ভূমিকম্প ঠেকানোর জন্য আসবাবপত্র বানাইছে। আরো আজীব একটা হাস্যকর সংবাদ শুনে, এই যেদিনই দেখবেন ভূমিকম্প হয় এরপর থেকে নিউজের কোনো শেষ নাই। আরে সকালে নিউজ আবার হতে পারে ঢাকায় 7.30 মাত্রায়, আবার হতে পারে খুলনায়। কই যেদিন হলো সেদিন তুমি কোথায় ছিলে? যেদিন ভূমিকম্প হলো সেদিন তুমি কোথায় ছিলে? হওয়ার পরে সবাই সতর্ক থাকবেন, ঘরবাড়ি ছেড়ে সব মাঠে দাঁড়ায় থাকবেন, এত সংবাদ দেখো কিছু, কিন্তু যেদিন হইলো সেদিন বাঁচানোর জন্য কোনো পরিকল্পনা নাই। গোটা পৃথিবী এমন করে হঠাৎ করে দেখতে দেখতে একদিন কিয়ামত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ কত গাদ্দার, বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা, এরপরেও মানুষ গুনাহ করতে চায়, আমার আগামীতে গুনাহ করবে, এই পরিকল্পনা নিয়েই সে জীবন যাপন করে। সে চায় না তার মধ্যে পরিবর্তন হোক, তার মনে মনে এটাই পরিকল্পনা, সে আবার সামনে গুনাহ করবে। আবার কিছু মানুষ এমন, ওই যে বললাম যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, তারা বলে বারবার কিয়ামতের কথা বলে, বারবার কিয়ামতের কথা বলে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তাহলে কিয়ামত কবে হইব? কিছু মানুষ এমন আছে যারা এই কিয়ামতের আলোচনা শুনে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হইবে না। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ বলেন আরে কিয়ামত যেদিন হবে তুই দেখতে ওই চোখটা যে বন্ধ করবি, এই বন্ধ করার সুযোগটা পাবি না। ওই ফাইদা রাইকাল বাসার ওয়া খাসাফাল কমার, হঠাৎ দেখবি তোর চোখগুলো কেমন যেন জ্বলসে যাচ্ছে, কিছুই দেওয়াস না, ধুলার মতো ধরে কইলাই নিয়ে যাচ্ছে, এবং দেখতে দেখতে ওয়া খাসাফাল কমার, দিন যে দিন আর দিন থাকবে না, ওই আলোটা বন্ধ হয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে, দেখবি মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গিয়েছে। ওই ওয়াজুমি আশ-শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য একত্র হয়ে যাবে, একত্র হয়ে যাবে, তখন কেউ কাউকে আলো দিবে না, কিন্তু অন্ধকার হয়ে যাবে। ওই অন্ধকারই শেষ অন্ধকার, ওই অন্ধকারই শেষ অন্ধকার। এই জন্য মানুষ আগামীতে গুনাহ করবে এই কল্পনা নিয়ে থাকে। আল্লাহ বলেন না না, এটা না, এটা অসম্ভব, এটা কোন মানুষের হতে পারে না, সুচিন্তিত ব্যক্তির এই চিন্তা চেতনা হতে পারে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আরেকটু সোজা করে বলবো, আরেকটু বলবো, খুলে বলি একটু বুঝো, কিয়ামত কোন দিন হবে জানো? যেদিন বলবা হায় হায় ভুলে যাবো, কোন দিকে যাবো, কোন দিকে যাবো, আয় কোন দিকে যাবো। ইয়াকুলুল ইনসান, আমরা বলতে থাকবো আজকে পড়াবো কোথায়, ইয়াউমাইযিন আইনাল মাফার, কোন দিকে যাবো? ওদিকেও বাংলা আছে, এদিকেও বাংলা আছে, আর যাবো কোথায়? যাওয়ার কোনো জায়গা যে আবদ্ধ হয়ে যায় সে বুঝে বিল্ডিং বাংলার কি মজা। যে আবদ্ধ হয়ে গেছে সে আর বাঁচতে পারবে না, সে দেখে। এটা আমি আপনাকে কল্পনা করে বুঝাতে পারবো না, আপনি বুঝবেন না। যখন আপনি আবদ্ধ হয়ে যাবেন কোথাও যে আপনার মৃত্যু সুনিশ্চিত, তখন এমনিতেই বুঝবেন যে কিয়ামত কেমনে হবে। এই জন্য এখানেও অনেক মানুষ পাওয়া যাবে যাদের বাড়িঘর বিল্ডিং 2 তলা 4 তলা। এই ভূমিকম্পের সময় অনেক মানুষের তথ্য নিলে জানা যাবে সে তার প্রিয়তমা স্ত্রীকে ডাক দেওয়ার সুযোগ পায় নাই, তার পরিজাত টুকরা সন্তানকে নিয়ে নামার সুযোগ তার হয় না। এগুলো আমাদের চোখের দেখা। তাহলে সময় কতটুকু? এই ছাড়ের জায়গায় 70 গেলে শেষ, 60 সেকেন্ড 70 শেষ, কোনো খালাস পুরা দুনিয়া দেখবেন মুহূর্তের মধ্যে আলোকে ফেলে ফেলে গেছে। কেমনে? এই জন্য খোদার ক্ষমতা কি? ক্ষমতা কতটুকু তুমি বোঝো? ক্ষমতা বলতে তুমি কি বোঝো? তোমার ক্ষমতা কি? তুমি কি মনে করো? তুমি দুনিয়ার মধ্যে খুব হাত ডাক দিয়ে চলো, এটা তোমার ক্ষমতা মনে করো? না, আরে তোমার তো একটু পাতলা পায়খানা হলে শেষ হবে। কি এর ক্ষমতা দেখাও? এই ক্ষমতাটা কি? একটু পাতলা পায়খানা আছে,
শেষ। 4 জন ধরে ওড়ায়, 5 জন ধরে যায়, সবাই দোয়া টোয়া করে। ক্ষমতা পেল কই? কোথায় ক্ষমতা? একটু জ্বর হইছে, একটু জ্বর আমার 6 টাকায় দিছে, তারপরে হুজুর জীবনটা শেষ, হুজুর ও হুজুর কিন্তু ক্ষমতা পেল কই? গেল কই ক্ষমতাটা? একটা মানুষের জীবন এর থেকে বেশি কিছুই না, কিছুই না। যত দাম্ভিকতা আর যত ক্ষমতা দেখান, ক্ষমতা কি আপনার? কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? আপনি কি মনে করেন ওই আবালের মতো? আবালের তো ভাই তুই আল্লাহ মানুষ না করে আল্লাহ না কেমনে? আমি নিজে তো আল্লাহ, বুঝলি কেমনে? কয় আল্লাহ কারে কয়? আল্লাহ যে সৃষ্টি করে, আল্লাহ যে মানুষকে মারে, আর আল্লাহ যিনি মানুষকে হায়াত দেয়। আমি তো মানুষকে হায়াত দেই, আমি মানুষকে জীবিত রাখি। কয় কেমনে? দুজনে ডাক দিছে, ডাক দিয়ে আসার পরে বাদশাহ একজন হত্যা করে বলেছে, আরেকজনকে ছেড়ে দিয়েছে। এটাও কোরআনের ঘটনা। ছেড়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে কেউ দেখি, কয় যে দেখ আমি যে আল্লাহ, একজনকে মারলাম, আরেকজনকে সারলাম, একজনকে হায়াত দিলাম, আরেকজনকে শেষ করে দিলাম। তখন চিন্তা করলো নবী, এই তো আবার নাম্বার 1 এটা দেওয়া হইতো না, অন্য ভাবে ফাঁসাইতে হবো। আচ্ছা তুই পারলে এক কাজ কর, তুই ওই যে সূর্যটা ওদিক থেকে উঠে তুই না পশ্চিম দিক থেকে ওঠা। তোর যেহেতু আল্লাহ, তুই যা ইচ্ছা তা করতে পারস। এ দেখছে যে তো বুঝে না মানুষের হায়াত আর মৃত্যু কি জিনিস, আবার তো বুঝে না। আবার তো নিজেকে আল্লাহ দাবি করে, কিন্তু এই আবার তো বুঝে না। তখন তুমি বললো ঠিক আছে তুই পারলে এই কাজটা কর, সূর্যটাকে পশ্চিম থেকে ওদিক দিয়ে ওঠা। তখন বাতাসিয়া এটা তো হইতো না, এটা তো হবার নয়, হবার না হলে আল্লাহ দাবি করাস কেমনে? তো এই যে ঘটনাগুলো, এটাও কোরআনের ঘটনা। এই সব কিছুর পরে আল্লাহ যে মেসেজ দেন যে শোনো, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। পৃথিবীর যত ক্ষমতা, যত কিছু আছে, পরিষ্কার ঘোষণা, দ্ব্যর্থহীন কণ্ঠ, এটাই আমার নিশ্চিত ঘোষণা। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। তোর ফিরে যেতে হবে তোর সৃষ্টিকর্তা রবের কাছে। সুবহানাল্লাহ। কারণ যত বাহাদুরি করো, কোনো বাহাদুরি কোনো কিছুই চলবে না। হাড্ডি মাংস গোশত এরকম করে। এই জন্য যারা বিতর্কী আছে তারা তো মনে করে যে পড়লাম তো এটাই বুঝি শেষ, পড়লাম এটাই তো বুঝি শেষ। না, এটা শেষ না, এটা আরো উল্টা শাস্তি দিয়ে দেওয়া, জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামে দিয়ে দেওয়া। ও তো যাইতো কদিন পরে, দেওয়ার পরে না হিসাব কিতাব এর পরে জিতাছে জাহান্নামে ঢুকে যা। মানুষের শাস্তি একটা মৃত ব্যক্তি, তার ক্ষেত্রে ইসলামের যে বিধান, ইসলাম যে সংবিধান দিয়েছে যে মৃত ব্যক্তির সাথে আমাদের আচরণ কি হবে। আমরা বলি না দোয়ানোর সময় তাকে কেড়ে দিয়ে উল্টাই দাও, চাপ দাও, পা গুলো এমন করে ভাঙা দাও, হাত গুলো সোজা করে দাও না। আমরা বলি কি অবস্থায় তাকে ওঠা সম্মানের সাথে, আবার সম্মানের সাথে তাকে বসাও, আবার এইভাবে তাকে ওযু করাও। এই ভাষাগুলি পাবে কোন ধর্মের মধ্যে? আরে কিসের শিষ্টাচার এগুলো? এর নাম শিষ্টাচার? একজন মৃত ব্যক্তিকে ভেঙে চুরমার করে ওটার মধ্যে আগুন লাগাই দেবে, এর নাম কি শিষ্টাচার? কি করে শিষ্টাচার হতে পারে? এটা কোন বিবেকের কথা? নিজেই বানায় মূর্তি, আবার পূজাও করি তার, কি করে ভাই এটা স্রষ্টা? সৃষ্টি যদি স্রষ্টা হয় তাহলে স্রষ্টা কি হবে? এটা তো সৃষ্টি, এটা তো আমি নিজে তার স্রষ্টা। আমি যার ইবাদত করতেছি সে কি আমার রব? সে আমার সৃষ্টি মূর্তি, সে আমার সৃষ্টি গাছপালা। আমি সেটার মধ্যে পানি ঢালি, সেটা লালন পালন করি, আবার সেটার মধ্যে আইকেওয়ালা মাছ দিয়ে দাঁড় করাই, এটা কি করে আমার রব হতে পারে? কোরআনের মধ্যে ঘটনাগুলো আছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওই দিনটা, সেই দিন আর বড় কোনো জায়গা নাই। সেই দিনটা কেমন জানো? ওয়ায়ুনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। আরে শুনে রাখো, সারা জিন্দেগিতে যা করছো তুমি, ভালো খারাপ সব কিছু তুমি কিন্তু সেখানে পেয়ে যাবে। ইউনাব্বাউল ইনসান, মানুষদেরকে জানিয়ে দেওয়া হবে ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সে দুনিয়ার মধ্যে কি কি অন্যায় করেছে, কি কি গুনাহ করেছে, আর আখিরাতের জন্য সে কয় ওয়াক্ত নামাজ পড়েছে, সে কি পরিমাণ রোজা রেখেছে, কি পরিমাণ দান সদকা করেছে, কি পরিমাণ ইসলাম ধর্ম পালন করেছে, কি পরিমাণ উলামায়ে কেরামকে মহব্বত করেছে, কি পরিমাণ নিজেকে হকের উপর রেখেছে, এদিক সব জেনে যাবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। এমন হবে না যে হঠাৎ করে এখানে 43 44 ওই যে তেলের মিটার দেখেন না, যখন টাঙ্কিতে তেল দেয় অটোমেটিক ওখানে একটা লেখা ওঠে যে এত লিটার ঢুকছে। এমন হবে না, এমন না। সরাসরি তার হাতে দিয়ে দেওয়া হবে, এই তুই এত তারিখে এমন সময় অমুক জায়গায় অমুকের সাথে এই অন্ধকারে করেছিলি। এটা কি আপনার
এটা কেমনে আসলো? এটা তো নেওয়ার কথা, কেউ দেন নাই, একজন মানুষও দেন নাই, এটা কেটে গেল কেমনে? এই ক্যামেরাটার নামে খোদার কুদরত, খোদার শক্তি। এজন্য গোটা পৃথিবী যেখানেই থাকো, আসমানে, জমিনে, নিচে, উপরে, ঘরে, বাহিরে, কোনো জায়গায় ওই স্রষ্টার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। এজন্য নিজের জিন্দেগি বা হায়াতে জিন্দেগির মূল্য দেওয়া, হায়াতে জিন্দেগির মূল্য দেওয়া আমলি জিন্দেগি হিসাবে গ্রহণ করা। অনেকে তো আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে, এগুলো ওয়াজিব বিষয় না। একজন মুসলমান হিসাবে তার সর্বপ্রথম পরিচয় হচ্ছে নামাজ। এজন্য হাদিসের মধ্যে আসছে ওই মুসলমান আর অমুসলিম বুঝবে কি করে? একজন মানুষ যদি নামাজ পড়ে, একজন দুষ্টামিও করে, এরা কাফের করে না, মুসলমান কম। যদি দুষ্টামিও করে, বিভিন্ন জায়গায় উল্টা পাল্টা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা মুসলমান কম। তাহলে এই নামাজে আমরা অবহেলায় ছেড়ে দিই, মা বোন যারা আছে তারাও সারি, যারা যুবক তারাও সারি, যারা বৃদ্ধ তারাও সারি, সামান্য সামান্য অজুহাত দিয়ে ছেড়ে দিই। একবার আমরা চিন্তা করলাম না, বিমা কদ্দাবা ওয়া আখার, কি পাঠাইলাম আর কি রেখে গেলাম। দুনিয়াটাই বুঝলাম ব্যবসার জন্য, ঘরের জন্য, ওই উপজেলায় বালি আনতে গেছিলাম, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত বোঝার জন্য উঠতে পারি নাই। এইভাবেই তো আমাদের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন।